এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কুরাইশ এবং আরব কাফেরদের বদ চরিত্রের কথা। তারা তো কথার দ্বারা কষ্ট দিত, এমনকি চোখের দ্বারাও তারা কষ্ট দিত। কথার দ্বারা কষ্ট দিত, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে। কেউ বলতো পাগল মোহাম্মদ, কেউ বলতো এই তো কবি, কেউ বলতো যে এই তো গণক, হ্যাঁ, কেউ বলতো এই জাদুকর সাহের, এ তো জাদুকর, জাদু করে দিচ্ছে আমাদের উপর। কার স্ত্রী মুসলমান হয়ে যাবে, ওর স্ত্রীকে জাদু করে দিয়েছে। কেউ স্ত্রী ছেড়ে দিয়ে, এত ভালোবাসতো স্ত্রীকে, স্ত্রী ছেড়ে দিয়ে স্ত্রী মুসলমান হতে চায় না, ও স্বামী মুসলমান হয়ে গেছে, তার মানে তার স্বামীকে জাদু করে দিচ্ছে। আরে বাপ মা সব ঠিক আছে, দুজনে কেউ মুসলমান হয়নি, আর ছেলে যুবক 12 বছর 13 বছরের ছেলে মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে ছেলেকে জাদু করে দিয়েছে, ওর মেয়েকে জাদু করে দিয়েছে। জাদুর ব্যাখ্যা এইভাবে তারা করতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুকর বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কথার দ্বারাও তারা কষ্ট দিয়ে থাকে এবং চোখের দ্বারাও তোমাকে ধ্বংস করে দিতে চায়। বদনজর, হিংসায়, শত্রুতায়, বিদ্বেষে তারা বদনজর লাগাবার চেষ্টা করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াই ইয়াকাদুল্লাযিনা কাফারু, কাফেররা মনে হচ্ছে যে লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে। এমন খারাপ নজরে দেখে, শত্রুতার নজরে, যে তোমাকে এই বদনজর লাগিয়ে মেরে ফেলে দিবে। বদনজর সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য। বিশেষ করে নজরে যদি হিংসা থাকে, শত্রুতা বিদ্বেষ থাকে, আরে আমার শত্রু আর এর এত সুন্দর ছেলে রে, আমার শত্রু আর এত সুন্দর গাড়ি কিনতে পেরেছে রে, বদনজর লেগে যাবে। আইনু হাক্কুন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কাফেররা মনে হচ্ছে তোমাকে কি করবে, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে। মানে এত খারাপ নজরে দেখে, হিংসার নজরে, বিদ্বেষ শত্রুতার নজরে, যে বদনজর লাগিয়ে আছাড় দিয়ে ফেলে দেবে, মানে মেরে দেবে। কিন্তু আল্লাহ পাক হেফাজত করলে মারে কি, লাম্মা সামিউ যিকরা, যখন তারা উপদেশ শুনতো, মানে কোরআনের কথা শুনতো, তখন এত শত্রুতার নজরে দেখতো যে মনে হচ্ছে বদনজর লাগিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলতো ইন্নাহু লামাজনুন, এই মুহাম্মদ হচ্ছে পাগল, পাগলামি করছে। কেউ বিশ্বাস করবে পাগল এই ধরনের কথা বলতে পারে? এত সুন্দর ভাষা, আর এত সুন্দর ভাষার অলংকার, আর এত সুন্দর কথা, যাতে দুনিয়ার জ্ঞান রয়েছে, যাতে দিনের জ্ঞান রয়েছে, পরকালের জ্ঞান রয়েছে, যাতে মানুষের চরিত্র গঠন রয়েছে, মানুষের মতো মানুষ গড়ে তোলার শিক্ষা রয়েছে, সেগুলি কি পাগলের দ্বারা কথা হইতে পারে? ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ পাক বলছেন এই কোরআনুল কারীম যা তুমি পড়ে শোনাচ্ছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো সারা বিশ্ব জগতের জন্য উপদেশ, বিশ্ব জগতের জন্য উপদেশ, শুধু মক্কার লোকেদের জন্য না, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। আর এ কি পাগলের পক্ষ থেকে হইতে পারে সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ পেশ করবে? তা কখনো হইতে পারে না। সুতরাং তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করিও না, ধৈর্য ধারণ করো, এবং তাদের পরিণাম তারা অবশ্যই পাবে। আল্লাহ পাক তাদের শাস্তি অবশ্যই দেবেন, তাদেরকে অবসর দান করছেন। এই বদনজর সম্পর্কে দু একটি হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন আল আইনু হাক্কুন, মুসলিম শরীফের হাদিস। বদনজর লাগা হচ্ছে সত্য। অনেকে বদনজর স্বীকার করে, আবার নজর কেমন করে লেগে যেতে পারে? না, এগুলো উদ্ভট কথাবার্তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন, সুতরাং হক। আমরা টের পাই আর না পাই, বা বুঝতে পারি বা দেখতে পারি, মানে অনুভব করতে পারি আর না পারি। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদরা, কোন বস্তু যদি তকদীরকে অতিক্রম করতে পারতো, মানে তকদীরকে, তাহলে কোনো কিছু অতিক্রম করতে পারবে না, কারণ আল্লাহ সব জানেন। বদনজর লাগবে, কখন লাগবে, কার লাগবে, কাকে লাগবে, তাও আল্লাহ জানেন না? জানেন না? ভবিষ্যতে লাগবে কোন হাজার সালে, কত সালে লাগবে, তাও আল্লাহ পাক জানেন। সুতরাং সেটাও তকদিরে লেখা আছে। সেই জন্য তকদির পাল্টিয়ে যাবেন না। এমন নয় যে বদনজর লেগেছে মানে আপনার তকদিরটা খারাপ হয়েছে, ভালো ছিল আসলে, হ্যাঁ, আল্লাহর লহে মাহফুজে ভালো ছিল আর খারাপ হয়েছে, এমন না। আল্লাহ জানেন যে অমুক সালে, অমুক মাসে, অমুক তারিখে কোন দুশ্মনের, শত্রুর বা হিংসুকের বদনজর লাগবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারতো, সাবাকাতিল আইন, তাহলে এই বদনজর তকদিরকে পার করে যেত। মানে একজনের বয়স হয়তো 60 বছর আছে, আর বদনজর লাগে তাকে 30 বছরে মেরে দিতে পারে, 40-এ মেরে দিতে পারে। কিন্তু না, এটা হইতে পারে না কোনদিন। সেটাও তকদিরে, বদনজর লেগে যাওয়াটাও সেটাও আল্লাহ পাকের তকদিরে লেখা আছে, কারণ আল্লাহ পাক ভবিষ্যৎ সবকিছু জানেন। ওয়াইজা উকতুসিলতুম ফাগসিলু, আর তোমাদেরকে যদি গোসল করতে বলা হয় তো গোসল করে নিও। কি অর্থ? অর্থের ব্যাখ্যা করতে হবে। যদি জানা যায় যে কোন ব্যক্তির বদনজর লেগেছে, একটা লোক হঠাৎ করে বা একটা ছেলে হঠাৎ করে বেহুশে পড়ে গেল। বেহুশে কেন পড়লো? দেখুন তো আশেপাশে, বলছে এই লোকটা এখান দিয়ে এক্ষুনি গেল, তাহলে বোঝা যাচ্ছে এই লোকটার, ছেলেটা দেখতে সুন্দর, আর এই লোকের বদনজর লেগেছে। তাই ওই লোককে বলা হোক যে এই শোনো, তুমি এসো গোসল করো।
গোসল করে শরীরের যে পানিগুলি পড়বে, গোসল করা পানি, সেই পানিগুলো দিতে হবে বা সেই পানিগুলি দিয়ে গোসল দিতে হবে। ওই ব্যক্তিকে বা ওই ছেলেকে বা ওই বস্তুকে ধুইতে হবে যেই বস্তু বা যেই ব্যক্তির ওপর বদনজর লেগেছে। তাহলে ইনশাআল্লাহ তাআলা সেই বদনজরের যে প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া হয়েছে তা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এছাড়া বদনজর থেকে এখনো বদনজর লাগেনি, কিন্তু বদনজর থেকে অগ্রিম বেঁচে থাকার উপায় এই সম্পর্কে এটা জানা জরুরি বেশি, তাই না? বদনজর হয়তো অনেকে আছেন, অধিকাংশ আমরা আছি যে হয়তো সারা জীবন লাগেনি, কিন্তু লেগে যাওয়ার যে আশঙ্কা আছে তাতে থেকে রক্ষার কি উপায়? এই ক্ষেত্রে যখনই আপনি বেরোবেন আপনার ভালো কোনো কিছু নিয়ে, অথবা ভালো ছেলে মেয়েকে নিয়ে, সুন্দর ছেলে মেয়ে বা লোকের দৃষ্টি পড়তে পারে, কেউ হিংসা করতে পারে, অথবা কারো নজরই খারাপ আছে, লেগে যেতে, হিংসা করে না তারপরে লেগে যেতে পারে। গাড়ি, নতুন গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তাহলে দোয়া পড়ে নেন, ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন সেই দোয়া আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাইদ খুদরি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিন আয়ুনিল জান্নি ওয়া আয়ুনিল ইনস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহি মিন আইনিল জিন্নি ওয়া আইনিল ইনসি, আল্লাহ তুমি তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় কামনা করছি জিনের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে, এরকম করে বলতেন। ফালাম্মা নাযালাতিল মুআওয়াযাতান, যখন এই মুআওয়াযাতাইন সূরা, মুআওয়াযাতাইন কোন সূরাকে বলা হয়? সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো যখন নাজিল হয়ে গেল, আখাযা বিহিমা, এই দুটির উপর আমল করা শুরু করলেন। ওয়া তারাকা মা সিওয়া যালিকা, এই তখন আউযু বিল্লাহি মিনাল জিন্নি মিন আইনিল জিন্নি মিন আইনিল ইনসি এসব বলা ছেড়ে দিয়ে কোরআনে কারীমের এই দুই সূরা পাঠ করতেন। তাহলে আপনি পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এইভাবে আপনি বদনজর থেকে বাঁচার জন্য আপনি ব্যবস্থা নেবেন, নিজে অথবা নিজের ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েরা হলে ফোঁক দিয়ে নেবেন, সূরা নাস ফালাক পড়ে ফোঁক দিয়ে নেবেন। এছাড়া সূরা ইখলাস রয়েছে, আরেকটি দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আইনে যে বদনজর, আইনের কথা রয়েছে। নিজের জন্য, নিজের আত্মরক্ষার জন্য হলে আউযু বলে পড়বেন, আর যদি ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য যদি হয়, ওদের হেফাজতের জন্য, তো হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা। দুইজন ছিল সেজন্য, যদি আপনার ছেলে মেয়ে দুইয়ের বেশি থাকে তো কম বলবেন, ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলি হিসনুল মুসলিম বা দোয়ার কিতাবগুলিতে আছে, মুখস্থ করে নেবেন আর এগুলির উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বদনজর থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। কোথায়? ওই জমিতে, ফসলের জমিতে। যদি এই জন্য রাখে যে এগুলো বদনজর থেকে বাঁচাবে তাহলে জায়েজ নয়, এগুলো যায়। কিন্তু অনেক সময় রাখে যে এটা দেখলে তাহলে বাদুড় মনে করে যে একটা মানুষই দাঁড়িয়ে আছে বলে পালাবে, তাহলে জায়েজ আছে। নিয়ত নির্ভর করছে, কারণ ওটাকে মনে করলেন যে এর মধ্যে আত্মরক্ষা আছে। আত্মরক্ষা না, পাখি দেখলে অথবা বাদুড় দেখলে ভাববে যে একটা লোক দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, তখন পালিয়ে যাবে, ঠিক না? এইরকম যদি হয়তো জায়েজ আছে, কারণ এটা দুনিয়াবী তদবির, পার্থিব তদবির। আর যেটাকে মনে করছে যে না কালো হাঁড়ি দিয়ে রাখবো অথবা আর কিছু দিয়ে রাখবো যেটাতে বদনজর লাগবে না, তাহলে এটা তাহলে পার্থিব মানে যে ব্যবস্থা ওইরকম কিছু না, এটা হচ্ছে তাহলে এমন কিছু যেটা ধর্মীয় ব্যাপার সবার হয়ে যাচ্ছে। আর যেই ধর্মীয় ব্যাপার আল্লাহ বলেননি, রসুল বলেননি, সুতরাং এটি বিদআত, বরং শিরকে পৌঁছিতে পারে এগুলোই। সুতরাং আর ওই জমির উপরে পড়বে না, না জায়েজ নাই, এগুলো বিদআত। কারণ এগুলো তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদবির যেগুলো বলেছেন, দোয়া পড়া, সূরা পড়া ইত্যাদি যে দোয়াগুলি পড়া আছে সেগুলি পড়া। এমনকি দোয়া তাবিজ ঝুলিয়ে রাখা গাছে, এগুলো জায়েজ নাই। আমার কাছে, আমার গ্রামবাসীর আমের গাছ আমার দেশে খুব বেশি, তারপর লিচুর গাছ, আমের গাছে লিখার জন্য ওই নকশা, সূরা মরিয়মের নকশা ঝুলেই তো এইসব বিদআত আমাদের দেশে আছে। তাবিজ ঝুলানো শিরক, শুধু বিদআতই নয়, সব জায়েজ না। আপনি যখন আপনার বাগানে যাবেন অথবা ফসলের জমিতে যাবেন তখন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন যখনই ঢুকবেন, আর ওই দোয়াগুলি পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, যে দোয়াগুলি আছে। সূরা নাস ফালাক পড়বেন, সূরা নাস ফালাক তো সকলের মুখস্থ আছে। ওয়া মিন শাররি হাসিদিন
ইজা হাসাদ, এতে বদনজর থেকে পানা চাওয়া হয়েছে। এই আয়াতের অংশটুকুর তাফসীরই হচ্ছে হিংসুকের হিংসা থেকে যখন যখন আল্লাহ হিংসা করে বাঁচাও। আর এই চোখ হচ্ছে হিংসুক, যার বদনজর লেগে যায় হিংসুক চোখ। বুঝা গেছে? আয়াতুল কুরসি পড়া হাদিসে নাই, তবে আয়াতুল কুরসি অনেক কাজে লাগে। আয়াতুল কুরসি কোরআনে আয়াত পড়তে পারেন ইনশাআল্লাহ, তবে সূরা নাস, ফালাক, ইখলাস এই পড়ে। ভাই জিজ্ঞাসা করছেন যে সবাই তো দাবি করছি কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেক দল নিজ নিজের মতবাদ নিয়ে খুব খুশি, খুব আমোদ ফুর্তিতে আছে, আমরাই ঠিক পথে আছি। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে তা ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে যা করবেন করবেন না কোরআন এবং হাদিসের দলিল খুঁজবেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়েছেন, কোরআন থেকে দলিল খুঁজেন। কোরআনে কোন জায়গায় কবর মাজার পূজা আছে, এখান থেকে শুরু করি। যদি কবর পাকা করা আছে, বরং আপনাদেরকে বারবার ওই হাদিস বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজেদা, এই জন্য তাদের অভিশাপ হয়েছে যে তারা নবীদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছিল, পাকা করে ঘর তৈরি করে তারা সেখানে পূজা শুরু করেছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা কবরকে বরাবর করে দিতে বলে, সমতল করে দিতে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোরআনে কারীমে তাওহীদ ছাড়া শিরক নেই। কোরআনে কারীমে নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় যারা চলবে তাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে বলে আমাদের বড়রা করেছে, আমাদের এত বড় হুজুররা জানেন না, অথচ নবীর হাদিস পেশ করা হচ্ছে। নবীর হাদিস পেশ করা হলে মানতে রাজি না, কিন্তু যদি বলেন আমাদের অমুক হুজুরের অমুক পীরের কিতাবে আছে, সব বন্ধ হয়ে মানবে। তাহলে এটাই কি হক? আল্লাহ পাক বিবেক বিবেচনা করার শক্তি দিয়েছেন, তা দিয়ে যাচাই করতে হবে। যদি দেখেন যে আমি কোরআন হাদিসের ওপর আছি, দলিল স্পষ্ট, আজকাল মাশাআল্লাহ বাংলায় তরজমা হয়ে গেছে কোরআন হাদিসের, সুতরাং চোখে কেউ ধুলা দিতে পারবে না, মানে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, খুব সহজে আপনি মানে সঠিক রাস্তা পেতে পারবেন। একটা যুগ ছিল যে বাংলাতে বিদাতি কিতাব ছাড়া হেদায়েতি কিতাবই ছিল না, বিষাদ সিন্ধু আর ওই খাবনামা জংনামা আর সুলাইমানি নকশা তাবিজ তুমারের কিতাব আর নিয়ামুল কোরআন আর মকসুদুল মুমিনিন, ধর্মীয় কিতাব মকসুদুল মুমিনের ভূতি, এছাড়া ভালো কোনো কিতাব ছিল না, যার ফলে পথভ্রষ্ট অধিকাংশ লোকেরাই ছিল। কিন্তু এখন তো আর বলতে পারেন, বাংলায় তর্জমা বুখারীর আছে, বাংলায় কোরআনের তর্জমা আছে, বাংলাতে বিভিন্ন সহি কিতাব লেখা হয়েছে, তাফসীরের কিতাব আছে। সুতরাং কোরআন এবং হাদিসের দলিল সহ যদি আপনি চলেন তো আশা করি আপনি সঠিক রাস্তার উপর আছেন। এবং এর জন্য বারবারই বলি যে আপনি যদি যাচাই করতে চান কোন আলেমকে, তাহলে প্রশ্ন করে দেখবেন। বেদাতে আলেমের লক্ষণ যদি প্রশ্ন করেন যে আপনি যে বললেন যে ওরসে যেতে হবে, এর দলিল একটা হাদিস দেখি, অসন্তুষ্ট হয়ে যাবে। তুমি কি বুঝবে? কোরআন হাদিস সাধারণ লোক বুঝে না। আর না হলে সোজা বলে দেবে তুমি ওয়াহাবি হয়ে এসছো নাকি, মানে দলিল চাওয়া হচ্ছে ওয়াহাবির লক্ষণ। বুঝতে পেরেছেন তো? কথা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি চেষ্টা করেন, আর আমি বারবারই বলি আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আপনি দোয়াটা অন্তর থেকে কেন করেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো খুব পড়ছেন নামাজি, কিন্তু দোয়া অন্তর থেকে করেন যে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখো, তোমার রাস্তা আমি চাই, আমি অন্য কোনো তরিকা চাই না, তোমার তরিকা চাই। ভালো করে আল্লাহর কাছে দোয়া করেন। কেঁদে আপনি কত ছেলে মেয়ে চাইলেন, কেঁদে আপনি কত ধন দৌলত চাইলেন, কেঁদে আপনি কত কি চাইছেন, আর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেঁদে চাইতে পারেন না? আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন। এক ভাই লিখেছেন যে কোন ব্যক্তি আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু পায়নি, তারপরে সে আল্লাহকে কুবাক্যে গালি দিয়েছে, তার শাস্তি কি হওয়া উচিত? যে ব্যক্তি আল্লাহকে গালমন্দ দিবে সে কুফরি করবে, নিজেরই ক্ষতি করলো। হাদিসে আছে যে কোনো বান্দা যদি মুমিন বান্দা দোয়া করে আর দোয়া কবুল হয় কোনো বাধা না থাকে, তাহলে নিজের কাপড় উঠিয়ে দেখেন একটু যে দোয়া কবুল হয় বাধা হারাম খাচ্ছেন অথবা শিরকি আকীদা নিয়ে আছেন, ভালো করে একটু যাচাই করে দেখেন কি অবস্থায় আছেন আপনি। হারামের সংমিশ্রণ খাওয়াই থাকলে দোয়া কবুল হবে না। আজকাল লোকের এত দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা সাহাবীরা একবার দোয়া করলে, একটা দোয়া করলে কবুল হইতো কেন? তো হারাম মুক্ত হইতে হবে আর শিরক মুক্ত হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা দোয়া শুনবে। তারপর দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয় তিন স্তরে। একটা হয়তো নগদ আল্লাহ দোয়া চাইলেন আর দিয়ে দিলেন, আবার কখনো কখনো দেখছেন যে না নগদ দিলে বান্দার ক্ষতি হবে, আল্লাহ জানেন, আপনি জানেন না। সুতরাং আল্লাহ বিলম্ব দেন,
বিলম্ব দেন, অথবা আপনার উপর একটা মুসিবত ওইটা দিলেন না, ওই জিনিসটাই দিলেন না, আপনার উপর কোনো মুসিবত আসতে যাচ্ছিল, ওই মুসিবতটাকে এই দোয়ার বিনিময়ে দূরে সরিয়ে দিলেন, তাহলে এটাও দোয়া কবুল হওয়া হইলো। আর তৃতীয় বলা হয়েছে দোয়া আপনার কবুল হয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে দিতে চান না। ছেলে চাইছেন ছেলে নাই, মেয়ে চাইছেন মেয়ে নাই, নিঃসন্তান, আল্লাহ দুনিয়াতে দিতে চান না, হয়তো কোনো বালা মুসিবত দূর করেছেন এর বিনিময়ে, অথবা আল্লাহ আপনাকে আখিরাতে মহাপুরস্কার দিতে চান, দুনিয়াতে আল্লাহ পাক দিতে চান না, আপনাকে এই পরীক্ষাই করতে চান। বড় বড় আলেম আছে যাদের ছেলে মেয়ে হয়নি, আল্লামা শেখ সালেহুল ফৌজান সৌদি আরবের এখন প্রায় 1-2 নম্বরের বড় আলেম, তার ছেলে মেয়ে নেই। মোল্লাখাস ফিকহি যে ফিকার কিতাব মাগরিবে পড়ছেন আমাদের শেখ মুখলিস আলম, তার লেখক এখনো বেঁচে আছেন, আমাদের ইসলামিক সেন্টারে কয়েকবার এসছেন গত কয়েক বছরে, ওনার ছেলে মেয়ে কিছু নেই। তাই বলে কি আল্লাহকে কি করবে? তারপর আল্লাহ যদি আপনাকে না দিত, আপনাকে শুকর করতো, তো আপনার কিসের দাবি? কোন আপনার আল্লাহর কাছে দাবিটা আছে যে আপনি আল্লাহর ঘরের কাজ করে রেখেছেন, আপনাকে দিতেই হবে? হ্যাঁ, শুকরটাকে মানুষ বানিয়ে দিত আর আপনাকে শুকর বানিয়ে দিত, তা তো আল্লাহ করেননি। আর আপনাকে কোনো কিছু আপনি পাননি, সে আপনার ত্রুটির কারণে অথবা আল্লাহ পাকের বহু হেকমত রহস্যের কারণে। আপনি জানেন যে ওই খেজুরের ঘটনাতে কি শিক্ষা দেওয়া হয়েছে? একটা ছেলে তারপরেও খেজুর জবাই করে দিলেন, কেন বলা হয়েছে বলেন? এই ছেলেটা সাবালক হইলে ওর বাবা মা নামাজি দিনদার ধার্মিক ছিল, দুটোকে কাফের বানিয়ে দিত, এত শয়তান হইতো। এই শয়তান ছেলেকে এখনই মেরে দেয় ভালো। আপনার একটা ছেলে মরে গেলে তো আপনি আল্লাহকে গালতে শুরু করবেন, কিন্তু আপনি তো ওই হেকমতটা যদি খেজুরের ঘটনা হেকমতটাকে সামনে রাখতেন, কখনো আল্লাহর উপর অসন্তুষ্ট হইতেন না। এতেই কোন রহস্য আছে, আল্লাহ ভালো জানে। আর আপনার যদি ভালো ছেলেই হয়, আল্লাহ পাক নিয়ে নেন, তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নেন। আপনাকে 1000 রিয়াল আমি ধার দিয়েছি, 1 মাস পরে চাইছি, দেবেন না নাকি? আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছেন, আপনার ছেলে, আপনি চাইছেন যে ফিরিয়ে দাও, দেবেন না? এই উদাহরণ দিয়ে মুয়াত্তা মালিকের হাদিসে সান্ত্বনা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যার স্ত্রী মারা গিয়েছিল। তো এগুলো জাহেল মূর্খদের কাজ, এবং নিজে কুফরি করলো, তার নিজেকে সর্বনাশ করলো, তার ইমান সর্বনাশ করলো। সে কারো ক্ষতি ফালা ইয়াদুরুল্লাহ শাইআন, না আল্লাহর ক্ষতি করতে পারবে না আমাদের ক্ষতি করবে, সে নিজেরই ক্ষতি করবে, যে আল্লাহকে গালমন্দ দেবে। তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি দেখেন তার অন্তর বাঁকা, তওবাও দেখবেন আল্লাহ পাক কেমন তওবা। যদি আন্তরিকতার সাথে তওবা হয় তো আল্লাহ গফুরুর রহিম ইনশাআল্লাহ। আল্লাহ শিরক কুফরির অপরাধ, আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা যদি মাফ করতে পারেন, তা আল্লাহকে গাল দাও, আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর কোরআনে কারীম, যদি কোরআনে কারীমের কসম মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন, তাহলে আল্লাহর কোরআন মখলুক নয়, বরং আল্লাহর গুণ। যেমন রহমানের কসম করা যাবে, গাফফারের কসম করা যাবে, খালেকের কসম করা যাবে, আমি খালেকের কসম করছি, রবের কসম করা যাবে, এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। ঠিক তেমনি আমি কালামুল্লাহর কসম করছি, আল্লাহর আয়াতের কসম করছি, তাহলে জায়েজ, কারণ আল্লাহর গুণ, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আর যদি বলেন কোরআনের কসম করছি মানে এই কোরআনের কপির কসম করছি, তাহলে জায়েজ নাই, কারণ কোরআনের কপি হচ্ছে এই কাগজ, পেপার, আর এটা মখলুক সৃষ্টি, কোন ফ্যাক্টরিতে কাগজগুলি তৈরি হয়েছে, তারপরে তাতে প্রিন্ট হয়েছে, বুঝতে পারলেন? তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নাই, কিন্তু যদি মানে কোরআন মানে কালামুল্লাহ নামে কসম করছি তাহলে জায়েজ। কালামুল্লাহ আল্লাহ পাকের গুণ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহ কালাম করেছেন, কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন। শুধু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে, তেমনি গুণের কসম করা যাবে। জি, ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বৈধ কি, বা ক্লোরিং পদ্ধতিতে বাচ্চা নেওয়া বৈধ কি? ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বড়ই সমস্যার বিষয়। প্রথম কথা, এই রাস্তায় যেন না, এই রাস্তা খুব মানে ভেজাল যুক্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন ভালো কথা। এক স্ত্রীতে না হয় আর আপনি মাশাআল্লাহ খুব ভালো আছেন, আপনার স্ত্রীর মধ্যে ব্যাধি, তার কারণে বাচ্চা হচ্ছেন, আর একটি বিয়ে করেন, সুন্নত সম্মত কাজ করেন, 2, 3, 4টি বিয়ে করা আল্লাহ পাক জায়েজ করেছেন। কিন্তু ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে। জুলুম করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হবেন, এই পরামর্শ দেব। তারপরে যদি কেউ ওই টিউবের বাচ্চা নেই, তাহলে এই বাচ্চায় যদি কনফার্ম হয় যে স্বামীরই বীর্য আছে, তাহলে জায়েজ। আর যদি সামান্য সন্দেহ থাকে তাহলে জিনা, সামান্য সন্দেহ থাকে। আর যারা এসব কাজ করে তারা আল্লাহকে ভয় করে না, পরকালে চিন্তা করে না। আমার শ্বশুর এলাকায়, দিনাজপুরের কথা বলছি, সেই এলাকায় এক বাড়িতে তার স্ত্রীও ফর্সা,
আর স্বামীও ফর্সা, আর মেয়ে হয়েছে টিউবের মেয়ে জন্মেছে এবার কালো সাঁওতাল, বুঝেন কিনা যারা উত্তরবঙ্গে তারা বুঝেন, সাঁওতাল চুকচুকে কালো, একবারে কালো, এত মেয়ে কালো। তো টিউবের বাচ্চা এত কালো কি করে হইল? ওই হসপিটালে গিয়েছে, কোন কালোর যে বীর্য দিয়ে আল্লাহ পাক জানে। সুতরাং এই হচ্ছে জেনা। ওলামায়ে কেরাম বেশ কিছু শর্তের সাথে এরকম যদি হয় তো জায়েজ করেছেন, কিন্তু এখানে যেহেতু খুব বিপদ আছে, খাতরা আছে, সেজন্য ওই রাস্তা যেতে নিষেধ করব। অবৈধ অর্থ এবং সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলে এর সওয়াব পাওয়া যাবে কিনা? আমরা শুনেছিলাম যে ভারতের বিহার স্টেটে একটা বড় ডাকাত ছিল, যে ওই মোটরসাইকেল নিয়ে ডাকাতি ছিনতাই করতো, ছিনতাই করে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল, এককালে করতো, আর করে সব টাকা পয়সা গরিব মিসকিনকে দান করতো। তো এইরকম কাজ এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ গুনহার দ্বারা হয় না, একটি কায়দা জেনে রাখেন, শরীয়তি নীতিমালা। আল্লাহ পাকের কুরবাত মানে নৈকট্য লাভ গুনহার মাধ্যমে হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দান করা আল্লাহ নৈকট্য লাভ, কিন্তু হারাম দিয়ে হবে নৈকট্য লাভ? হবে না। সুতরাং হারাম পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করলে নেকি পাবে না। ও গুনাহগার যে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, সুদখোরই থাকবে, ঘুষখোর ঘুষখোরই থাকবে, এবং ঘুষ খাওয়া সুদ খাওয়ার জন্য জাহান্নামে যাবে। আর যারা জানে না লোকটির হালালও ইনকাম আছে, হারামও ইনকাম আছে, তারা নিতে পারে, নিয়েছে। কিন্তু যদি দেখা যায় লোকটির সমস্ত ইনকাম হারাম, তাহলে নেওয়া জায়েজ না। একটা লোকের সবকিছুই ইনকাম যদি হারাম হয়, মানে সুদের কারবার ছাড়া আর কোনো কারবারই নাই, তাহলে তার কাছ থেকে চাঁদা নেওয়া জায়েজ নয়। বলেছেন যে 5টায় আমার ডিউটি শেষ হয়, আমি রুমে আসতে আসতে 6টা 10 মিনিট হয়, তখন কি মাগরিবের নামাজ পড়তে পার? বলেছেন যে রুমে আসতে আসতে 6টা 10 মিনিট হয়, মাগরিবের নামাজের সময় পড়া যাবে। যদি বাস ছুটে যাওয়ার, আমাদের প্রশ্ন করেছেন এক ভাই যে আমার ডিউটি শেষ হয় 5টার সময়, সেই সময় যদি আপনি স্বাধীনভাবে নিজের গাড়িতে আসেন, তাহলে আপনি ওখান থেকে নামাজ পড়ে আসবেন। আর যদি কোম্পানির গাড়ি হয়, আপনার জন্য নামাজ পড়ার অপেক্ষা করবে না, গাড়ি ছেড়ে চলে আসবে, আর আপনি কষ্টে পড়বেন আর্থিক দিক থেকে। ডেলি 10 টাকা 5 টাকা খরচ করা আপনার জন্য কষ্টকর বিষয়, আল্লাহ বলছেন না। সুতরাং মাগরিব এসে একসাথে জমা করে নিতে পারবেন, বাসায় এসে, ঘরে এসে, বা যেখানে এসে আপনি নামাজ পড়তে পারছেন, শহরে এসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তাআলা জায়েজ হবে। মাগরিব এসে জমা করা জায়েজ আছে বিভিন্ন ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে, ওই রকম এইরকম ক্ষেত্রে জায়েজ আছে, আশা করি।